আজকের বিষয় মুদ্রা ও নারী। মুদ্রা অভ্যাসের আগে নারী বিষয়ে জানা দরকার। 3.5 লক্ষ নারী আছে, আশ্চর্য ব্যাপার। প্রত্যেক নারীর কিছু না কিছু কার্যকারিতা আছে, কম বেশি কাজ আছে, প্রত্যেকেরই নাম রয়েছে। তবে সর্বাধিক কার্যকারিতা থাকে 14টি নারী। এই নারীগুলিকে প্রধান নারী বলে খ্যাত হয়। কার্যকারী, দেহের সমস্ত বায়ু আদান প্রদান করে থাকে, যার জন্য জীবনের শক্তি জোয়ার ভাটায় রাখে। ইরা পিঙ্গলা সুষুম্না 3 নারী প্রধান। কুহু নারীর কাজ হল জননেন্দ্রিয়ের স্থান। শঙ্খিনী নারী হল দেহের মলাদি নির্গমনের কাজ। এই কুন্দ স্থানে কুলকুণ্ডলীর অবস্থানের ভাঁজ। সর্বাকারে থাকে নির্দিষ্ট অবস্থায় জাগরণ। যে মুদ্রার অভ্যাসে গ্রন্থিসমূহ অধিক সবল হয় মন, সেই মুদ্রার নাম হলো বন্ধ মুদ্রা কয়। এই মুদ্রা প্রতিদিন সকাল সন্ধ্যায় দুবার করা হয়। এইবার 5 রকমের আঙুল। হাতের আঙুল 5 রকমের হয়। প্রতিটা আঙুলের পৃথক পৃথক কাজ হয়। প্রাণায়ামে অঙ্গুলি দ্বারা বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। এই অঙ্গুলি দ্বারা পঞ্চভূতকে নিয়ন্ত্রণ করে রাখে। এইবার দেখুন কোন আঙুলের কোন কাজ। পঞ্চতত্ত্ব সমাজের কুষ্টি বিচার রাজ। বৃদ্ধাঙ্গুষ্ঠ সূর্য বা অগ্নির প্রতীক, তর্জনী বাতাস বা প্রাণের স্বস্তিক, মধ্যমা আকাশের প্রতীক, অনামিকা পৃথিবীর বা মাটির স্বস্তিক, কনিষ্ঠা জলের বা বরুণের প্রতীক। এই পঞ্চতত্ত্ব সিদ্ধি হইলে জীবনে বেঁচে থাকায় অধিক। শীতলী প্রাণায়ামে তাহা সিদ্ধ হয়। সর্বব্যাধি শীতলী প্রাণায়ামে দূরে যায়। উলুধ্বনি দিলে যেমন শীতলী প্রাণায়ামের কাজ হয়, উলুধ্বনি দেই শুভ কাজের সময়। অশুভ শক্তিকে করিবে বিনাশ, এই নেই মানব দেহের শক্তির বাস। শঙ্খধ্বনি ভস্তিকা প্রাণায়ামের কাজ হয়। উপকার অনেক অনেক, যার সীমা নাই। মুদ্রাসমূহের মধ্যে মহাবন্ধ মুদ্রা শ্রেষ্ঠ। এই মুদ্রা যারাও মরণ করে বিনিষ্ট। এই মুদ্রার প্রভাবে নিখিল অভীষ্ট সিদ্ধ হয়। এই মুদ্রায় পিতৃগ্রন্থি ও মাতৃগ্রন্থি সুস্থ সবল হয়। ফলে যৌবন ও জীবন ক্ষমতা ফিরে আসে। দেহের লাবণ্য ক্ষমতা ও শরীরে হাসে। মহামুদ্রা ও মহাবন্ধ মুদ্রা একই। পুরুষ ও স্ত্রী ব্যাধি দূর হয় বই কি। যে কোনো ধ্যানাসনে বসে সহজে করা যায়। সহজ প্রাণায়ামের অনুরূপ উপায়। অনুলোম বিলোম প্রাণায়ামও হয়। অনেকে আবার সহজ প্রাণায়ামও কয়। 10 বার থেকে শুরু করে অধিক পর্যন্ত করা হয়। তবে মাঝে মধ্যে পরিবর্তন ও রেস্ট নিতে হয়। ফুসফুস ও হৃৎপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায়। স্নায়বিক উত্তেজনা ও মনকে শান্ত করার উপায়। অনিদ্রা, সর্দি, কাশি, মাথা ধরা, হাঁপানি দূর হয়। উচ্চ রক্তচাপের পক্ষে ভীষণ উপকারী হয়। এই প্রাণায়ামে 72,000 নারী শোধন হয়, যার ফলে ভগবানের সঙ্গে যোগাযোগ বেড়ে যায়। এবার কি ধৌতি। হঠযোগী হয়ে রাজযোগের সোপান। হঠযোগ না হলে রাজযোগ হয় না বুদ্ধিমান। জলের সাহায্যে নাসাপথে যে নেতিক্রিয়া হয়, তাকে নাসাপান বলে খ্যাত করে এই ধরায়। এই নাসাপান অতি সহজ উপায়, তাই এই প্রক্রিয়াকে সহজ বলে ধরা যায়। রোজ সকালে খালি পেটে 1 পোয়া জল নাক দিয়ে টেনে মুখ দিয়ে বের করে এই তার বল। এই জল
পেটে গেলেও কোনো ক্ষতি নাই। 2-3 মাস অভ্যাসের পর যখন বুঝিতে পারবে নাসিকা বা কণ্ঠে দূষিত পদার্থ সঞ্চিত না রবে, কেবল তখনই নাসাপান অভ্যাস করা উচিত। নাসাপানের পর কপালভাতি করা আবশ্যিক। আবার অন্যভাবে 1 কেজি জল খাওয়ার পর আলজি অবতে তর্জনী অঙ্গুলি দিয়ে ঠেকানো তারপর দেখা যাবে বমি হয়ে বেরিয়ে আসে সমস্ত জলময়। অপ্রাণকে টেনে ধরে বা পেটটা খালি করে ধরে বমি করতে হয়। অনেক অনেক লালা বের হয়ে যায় অম্ল দূষিত পদার্থ। এতে শরীর পুরাতন সর্দি সারাতে অদ্বিতীয় কয় এই কথ্য। সর্দি শ্লেষ্মা ও সাইনাসিয়া পিঙ্গলা হয় ধৌত, কফ পিত্ত বায়ু নাশ হয় এই চিত্ত। অগ্নিসার ধৌতি। যে কোনো ধ্যানাসনে বসুন, শ্বাস নিতে নিতে পেটের ভিতরে টানুন। এমন টান দেবেন যেন মেরুদণ্ডে তল পেট স্পর্শ করে, যেন উদ্যান মুদ্রার মতো। এর উপকারিতা অনেক আছে তো। মাতৃ অঙ্গে স্থানচ্যুতি, অনিয়মিত মাসিকাস্তুতি, বীর্যক্ষয়, অজীর্ণ উদরময়, কোষ্ঠবদ্ধতা, পেট ফাঁপা ভালো হয়। সহজ বস্তিক্রিয়া। বস্তিক্রিয়া অভ্যাসে বস্তি প্রদেশে তলপেটে দূষিত পদার্থ জমে আসে। তখন ওই প্রদেশ বিষ মুক্ত করিতে সহজ বস্তিক্রিয়া কোষ্ঠ পরিষ্কার করিতে সহজ উপায় বের করে শাস্ত্রমতে চমক দিতে পাই সুবুদ্ধিতে। ভোরে ঘুম থেকে উঠে বলে পাতিলে 6 গ্রাম লবণ মিশ্রিত 1 লিটার জলে অল্প মাত্রায় গরম করে সেবন করিলে পরে বিপরীত কর্ণ মুদ্রা 2 বার করে পদহস্তাসন সেরে মলের বেগ আসে, কোষ্ঠ পরিষ্কার করে বসে। পায়খানা ও প্রস্রাব যদি ঠিকমতো হয়, যে কোনো রোগের না থাকে ভয়। মুদ্রা শব্দের অর্থ আনন্দ বা ছাপ। যে ক্রিয়া করলে হয় আনন্দের পরিমাপ, দেহ মনের অশেষ কল্যাণ হয়, তাকেই মুদ্রা বলে কয়। যে সমস্ত ক্রিয়ার অভ্যাসে দেহ মনের কালিমা দূরে গিয়ে বসে, যাতে অটুট স্বাস্থ্য দেহ উন্নতি হয়, সেই সমস্ত ক্রিয়ার নাম মুদ্রা কয়। মুদ্রা আসনেরই অনুরূপ, ধ্যানাসনের ও শাস্ত্রাসনের স্বরূপ। দম স্বাভাবিকভাবে নিতে ও ছাড়তে হয়, কিন্তু মুদ্রাকালে দম কখনো দীর্ঘশ্বাস নয়, কখনো বা দম বন্ধ করে করতে হয়। 12-13 বৎসরের নিচে বয়স্কদের করতে নিষেধ হয়। দম স্বাভাবিক করতে শবাসন করতে হয়, শ্বাস পরিবর্তন করতে পার্শ্ব পরিবর্তন করতে হয়। ডান কাতে শুইলে ইরাতে শ্বাস হয়, বাম কাতে শুইলে পিঙ্গলাতে শ্বাস কয়। আবার উভয় নাসিকাতে যখন শ্বাস আনতে পারি, জীবন ধন্য হয় বলে শরীর অন্তরে। দীর্ঘ জীবন লাভের উপায়। সংসারে দীর্ঘকাল বাঁচিতে কাহার না ইচ্ছা হয়, কিন্তু বেঁচে থাকাটা যে ভগবানের হাতে রয়। কিশোর আগে শোকে বা অন্যান্য দারুণ যন্ত্রণায় মৃত্যুকে জয় করা সেও মনে করে এই ধরায়। আর যোগীগণ জীবন ও যৌবন প্রতি উদাসীন, অকালে মৃত্যু কেন হয় তা নিবারণের উপায় চিরদিন। ঋষিগণ বলিয়াছেন নিজেই নিজের মৃত্যুর কারণ। অদিষ্ট বা দিষ্ট এই উভয় সে কারণের মূলই স্বয়ং। কর্মফলের জন্য দেহ তদুপযোগী হয় ভিন্ন, শরীরের অহরহ শ্বাসক্রিয়া বহিতেছে তাহাই গণ্য। এই ক্রিয়া বন্ধ হইলেই জীবের মৃত্যুর কারণ। গান করিবার সময়ে 16 অঙ্গুলি শ্বাস হয়, আর কালে 20 অঙ্গুলি শ্বাস রয়। গমন কালে 20 অঙ্গুলি শ্বাস হয়, নিদ্রাকালে 30 অঙ্গুলি শ্বাস হয়, সঙ্গম কালে 36 অঙ্গুলি শ্বাস হয়। ব্যায়াম কার্যে তাহার গতি অধিক বলে হয়। জীবনী শক্তি বা প্রাণের ক্ষয় বুঝিতে দ্বিধা নয়, প্রাণায়ামের দ্বারা এই শ্বাসকে স্বাভাবিক রাখা হয়।
দীর্ঘজীবন লাভের প্রধানতম উপায় মৈথুনে যে জীবনের ক্ষয়ে হানি হয়। নিঃশ্বাসের গতির প্রধানতম উপায় জীবনী শক্তি তাহার কারণ চায়। যাদের জীবনী শক্তি হ্রাস হয়, ধাতু দুর্বল্য রোগ জন্মিয়ায়, তাদের শ্বাস অতি দ্রুততায় আসে, অঙ্গুলি শ্বাস ছাড়িয়ে যায়, কাজেই শীঘ্রই মৃত্যুর পথের প্রতীক হয়। যোগিক ক্রিয়া দ্বারা সুবদ্ধ কয়, শ্বাসকে স্বাভাবিক আনা চাই। এই হচ্ছে জীবনী শক্তি রক্ষার একমাত্র উপায়। না হলে ডাক্তার দেখাতে হয়, ইহাই বাঁচার একমাত্র উপায়। তৈলঙ্গ স্বামী 2-4 ঘণ্টা জলমগ্ন হইয়া থাকিতেন। হরিদাস ঠাকুরকে মেরে জলে ভাসিয়া দিয়াছিলেন। পরে দেখা গেল যে তাদের মৃত্যুর হয় নাই। শ্বাসকুম্ভ করে ধরিয়া কৌশল উপায়। প্রাণবায়ু ঊর্ধ্বগতি রহিলে পরমায়ু শ্রীবৃদ্ধিতে, দম বা নিঃশ্বাস অধিক হইলে আয়ু অধিক নিশ্চিন্তে। প্রাণ অর্থে বায়ুরোধ, আর আয়াম অর্থে বায়ু নিরোধ। কার্যদোষে কার্যগুণে অল্পায়ু, চিত্তশুদ্ধ ব্যক্তিগণের দীর্ঘায়ু। কামক্রোধ লোভ চিন্তা দুরাশা, জীবের মৃত্যুর কারণ ভরসা। যাহার যত প্রাণবায়ু অল্প খরচ হইবে, তাহার তত আয়ু বৃদ্ধির কারণ হইবে। নিঃশ্বাস ঊর্ধ্বগতি অভ্যন্তর রাখিয়া প্রাণ ত্যাগ করিলে গোলক ধামে ধাইয়া। অধোগতিতে প্রাণ রাখিলে নরকে যায় শাস্ত্রে বলে। আত্মার ভিতরে রয়েছে পরমাত্মা, পরমাত্মার অংশ মাত্র সেই জীবাত্মা। সকল জীবের মধ্যে রয়েছে ঈশ্বরের নিবাস, এই হৃদয় মন্দিরে সুপ্ত অবস্থায় করেছে নিবাস। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঋষিরা বলেছেন তুমি সেই ঈশ্বর। তাকে খুঁজে না বেরিয়ে নিজের হৃদয় মন্দিরে উপলব্ধি করো। কখনো ভেবো না আমি সামান্য মানুষ মাত্র ধর। শরীরের প্রতি কণায় কণায় ঈশ্বর বিরাজমান, প্রতিটা লোমকূপে তিনি সহায় স্বয়ং ভগবান। শুধু জীবের মধ্যেই নয়, জলার মধ্যেও থাকেন, কারণ যে জলা খেয়ে বেঁচে আছি সেইটুকুই ধরেন। শুধু মন্দিরে মসজিদে মঠে গির্জায় নয়, পৃথিবীর সর্বত্রই তিনি বিরাজমান হয়। এই উপলব্ধি যার দেহ মধ্যে প্রবেশ করেছে, তিনি এই জীবের মধ্যে সিদ্ধি লাভ হয়েছে। এখানে শ্বাস সেইখানেই বাস, শ্বাসরোধ করলেই যেন সে কৃতদাস। ঘুমন্ত অবস্থায় শ্বাস থাকে অতি কম, নাম সংকীর্তনে শ্বাস থাকে লম্বা একদম। যার যত শ্বাস লম্বা তার তত আয়ু বেশি। এইসব তত্ত্ব শুনে মানুষ হয় খুশি। ঘন ঘন শ্বাস শরীরের ক্ষয় হয়, পুষ্টি যোগাতে না পারলে শীঘ্রই মৃত্যু হয়। এই শ্বাসে প্রতিনিয়ত আগুনের সৃষ্টি হয়, সেই আগুনকে নিভাতে জলের দরকার হয়। সেই জল শরীরের আগুনকে নিভায়, শরীর তখন যেন শীতল মনে হয়। চন্দ্রনাথে শ্বাসে শরীর শীতল পায়, সূর্যনাথে শ্বাসে শরীর গরমে যায়। সমানেতে যখন শ্বাসরায় সমান সমান বলে হয়। এই শ্বাস যখন সর্বশরীরে পৌঁছায়, শরীর তখন ভগবান প্রাপ্ত হয়। শরীর যখন শীতল হয় তখন অম্ল অজীর্ণতে রয়। আবার শরীর যখন গরম হয় জ্বর বলে কয়। তাই শ্বাসকে ঠিক রাখা হয়। শ্বাসের গতি রোধ হলে অনিবার্য মৃত্যু হয়। শাস্ত্র ফুলান পাঠ সব পাইবে কিন্তু সময়। হিন্দু শাস্ত্র মতে 4 লক্ষ গ্রন্থ, আমরা ভাবি বিধির বিধান মৃত্যু লিপিবদ্ধ। দুঃখে পড়ে আমরা ডাকি ভগবানকে, সুখে পড়ে কয়জন ডাকি এই মৃত্যুঞ্জয়কে। হেলায় হারিয়ে দিও না এই মনুষ্য জীবন, আমি অসৎ কর্মে লিপ্ত হয়ে দেখাই যুগের কারণ। ভোরে উঠে করি না তো ভগবানের স্মরণ, এই তো আমাদের আচার আচরণ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুকে মানবগণ, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগকে করুকে মানবগণ।